আসসালামু আলাইকুম ইন্নাল হামদালিল্লাহ। বন্ধুরা, গুগল অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফিকেশন আপনারা কিভাবে করবেন, একদম সাকসেসফুলি ভাবে কিভাবে করবেন আইডেন্টিটি ভেরিফিকেশন। আইডেন্টিটি ভেরিফিকেশন করার পর 2 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনাকে কিন্তু এরকম একটা গুগল অ্যাডসেন্স পিন লেটার পাঠাবে, যেটার মধ্যে 6 সংখ্যার একটা কোড থাকে। সেই পিন কোডটা দিয়ে কিন্তু আপনাকে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে। যদি আপনি এই চিঠির মাধ্যমে চিঠিটা না পান, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার টাকাটা কিন্তু ব্যাংক পর্যন্ত আনতে পারবেন না। ঠিক আছে, সেজন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যাড্রেস ভেরিফিকেশন দুইভাবে করা যায়, সরি, আইডেন্টিটি ভেরিফিকেশন দুইভাবে করা যায়। একটা হচ্ছে অনলাইন প্রসেস, আর একটা হচ্ছে যে এরকম চিঠির মাধ্যমে আপনি করতে পারবেন। মানে আপনাকে চিঠি পাঠাবে, একটা পিনকোড পাঠাবে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে, এবং অনেকের এই চিঠিটা আসে না। যদি না আসে সেক্ষেত্রে আপনি রিসেন্ড করতে পারবেন। তো যারা এই ধরনের ঝামেলা পোহাতে চান না, তারা কিন্তু চাইলে 1 নম্বর যে প্রসেসটা আছে অনলাইন ভেরিফিকেশন, সেখানে আপনার গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ডের সামনের অংশ পেছনের অংশ দিবেন। তারপর আপনার ফেস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনি অনলাইন প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। তো আমরা আজকে দেখাবো যে আইডেন্টিটি ভেরিফিকেশন কিভাবে করবেন। যারা এই ধরনের একটা পিন লেটার চাচ্ছেন, এটা কিন্তু অনেকের স্বপ্ন যে গুগল অ্যাডসেন্স থেকে একটা পিন লেটার আসবে। আমার কিন্তু 22-23 অথবা 24 দিনের মতো এরকম সময় লেগেছিল এই চিঠিটা আসতে। এটা কিন্তু অনেকের একটা লং চেরিশ ড্রিম, যে আমার একটা এরকম অ্যাডসেন্স থেকে একটা চিঠি থাকবে, ইউটিউবের একটা স্মৃতি বলতে পারেন। ওকে, তো যখন আপনার অ্যাকাউন্টে $10 কমপ্লিট হবে, তখন আপনাকে কিন্তু ইউটিউব থেকে কিন্তু একটা মেইল করবে। ঠিক আছে, আপনার ওয়াইড স্টুডিও অ্যাপসের মধ্যে দেখবেন $10 কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনাকে একটা মেইল করবে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশান করার জন্য। আইডেন্টিটি ভেরিফিকেশানের দ্বিতীয় ধাপ হচ্ছে যে আপনাকে অ্যাড্রেস ভেরিফিকেশান করতে হবে। ওকে, এখন আমরা মেইলটা দেখব কীরকম মেইল এসেছে। দেখেন, এখানে আমি আমার জিমেলের মধ্যে চলে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছি গুগল পেমেন্টস, এই যে দেখেন এখানে। তারপর গুগল অ্যাডসেন্স, এই যে দেখেন, ভেরিফাই ইউর আইডেন্টিটি অন ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এরকম এসেছে। 45 দিনের মধ্যে কিন্তু আপনাকে আইডেন্টিটি ভেরিফিকেশান করতে হবে। 45 দিনের মধ্যে আপনাকে আইডেন্টিটি ভেরিফিকেশান করতে হবে। এখানে দেখেন এই যে ভেরিফাই লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে আমরা ব্রাউজারটিকে সিলেক্ট করব, ক্রোম ব্রাউজারটিকে। এরকম একটা অপশন আসবে। তো এখানে অনেকগুলো জিমেল দেখতে পাচ্ছেন। তো যে জিমেলের আন্ডারে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করেছেন, সেই জিমেলটার মধ্যে আপনি ক্লিক করে দিন। সেই জিমেলটার মধ্যে আমি ক্লিক করলাম, সরাসরি কিন্তু আমাকে এরকম একটা পেজের মধ্যে কিন্তু নিয়ে আসলো, দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন উপরে অ্যাকশন রিকোয়ার্ড, দেয়ার ইজ সামথিং টু চেক ইউর অ্যাডসেন্স পেমেন্ট অ্যাকাউন্ট। এখান থেকেও কিন্তু আপনি চাইলে আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন গো টু পেমেন্টসে ক্লিক করলে। অথবা এখানে বাম পাশে এই যে দেখতে পাচ্ছেন 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এই যে দেখেন পেমেন্টস লেখা রয়েছে, পেমেন্টসের মধ্যে ক্লিক করে দিব। তারপর এখান থেকে এই যে দেখেন ভেরিফিকেশান চেক, আমরা এখানে ক্লিক করতে পারবো। এখানে ক্লিক করলেও কিন্তু আমরা এখান থেকে কিন্তু অপশনটার মধ্যে আমরা চলে আসতে পারবো। এখানে দেখেন আইডেন্টিটি ভেরিফিকেশন এরকম রয়েছে। তারপর আমরা উপরেও কিন্তু আমরা এই যে গো টু, আমি দেখাই আপনাদেরকে, গো টু পেমেন্টস, এখানে ক্লিক করেও কিন্তু আমরা অপশনটার মধ্যে যেতে পারবো। অথবা আমরা এখান থেকে এই যে দেখেন টেক অ্যাকশন, এখানে আমরা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর পেজটা একটু লোড নিবে। পেজটা একটু লোড নিচ্ছে। বন্ধুরা একটু মনোযোগ করে খেয়াল করবেন যাতে আপনাদের ভুল না হয়। তারপর এরকম একটা অপশন আসবে, এখানে দেখেন লেখা রয়েছে ভেরিফাই নাও, ভেরিফাই নাও। তো অনেকে বলতে পারেন যে আমার এখানে তো $10 দেখাচ্ছে না। $10 এখানে না আসলেও আপনাকে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে, কারণ আপনার ইউটিউব চ্যানেলে অলরেডি $10 জমা হয়েছে। অ্যাডসেন্সের সাথে সাথে অ্যাড হয় না, অ্যাডসেন্সে অ্যাড হয় পরের মাসের 7 থেকে 12 তারিখের মধ্যে। তো এখানে আমরা এই যে ভেরিফাই নাও লেখা রয়েছে, আমরা এই ভেরিফাই নাও এটার মধ্যে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন একটা ঘর রয়েছে, এই যে দেখেন বক্স, আমরা এই বক্সের মধ্যে একটা টিক মার্ক দিব। তারপর এখান থেকে আমরা স্টার্ট ভেরিফিকেশন, আমরা এটার মধ্যে ক্লিক করে দিব। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে বলছে যে ভেরিফাই ইউর আইডেন্টিটি, সিলেক্ট আইডি টাইপ, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ভেরিফাই ইউর আইডেন্টিটি, ড্রাইভিং লাইসেন্স আছে, পাসপোর্ট আছে, তারপর হচ্ছে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড।
তো ন্যাশনাল আইডেন্টিটি কার্ড যে অপশনটা রয়েছে আমরা এটার মধ্যে ক্লিক করব, কারণ আমরা এনআইডি কার্ড দিয়েই সাবমিট করব। ওকে, এখন বলছে আমাদেরকে এনআইডি কার্ডের যেই সামনের অংশ আছে সেটার ছবি আপলোড করার জন্য। তারপর দ্বিতীয় অপশনটা বলছে কি পেছনের অংশটাকে আমাদেরকে আপলোড করার জন্য বলছে। তো আমি প্রথম অংশটা যেটা রয়েছে এনআইডি কার্ডের খুব পরিষ্কার একটা ছবি তুলবেন। তো এনআইডি কার্ডের প্রথম যে অংশটা মানে সামনের যে অংশটা রয়েছে সেটার আমি ছবিটা আপলোড করব। এখন সেটা ছবিটা আপলোড করব এনআইডি কার্ডের। ওকে, তবে অবশ্যই আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যার নামে খুলেছেন এনআইডি কার্ডটা কিন্তু তার নামে হতে হবে। তো আমি সামনের অংশটা কিন্তু আপলোড করে দিলাম। তারপর এখানে ব্যাক অফ ইউর আইডি দ্বিতীয় অপশনে গিয়ে আমি এনআইডি কার্ডের যে পেছনের অংশটা রয়েছে সেটা একদম পরিষ্কারভাবে ছবিটা তুলবেন যাতে করে স্পষ্ট দেখা যায়। ঠিক আছে, চেষ্টা করবেন সবসময় সাদা একটা কাগজের উপর আইডি কার্ডটা রেখে ছবি তোলার জন্য, যাতে ক্লিয়ারলি সব কিছু নাম, ডেট অফ বার্থ, ছবি ক্লিয়ার দেখা যায়। তারপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দিলাম, নেক্সটে ক্লিক করলাম। এরকম একটা পেজ কিন্তু অটোমেটিক কিন্তু এটা ফিল আপ হয়ে যাবে, কারণ অলরেডি কিন্তু আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে কিন্তু এই নাম ঠিকানাগুলো কিন্তু একবার দিয়েছিলাম অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করি, চ্যানেল মডারেশনের জন্য যখন আমরা আবেদন করি। তো এটা কিন্তু অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে গেছে, আমার কিন্তু কিছু লিখতে হলো না, আপনাকে কিছু লিখতে হবে না। তারপরে এখান থেকে আপনি এই যে সাবমিটের মধ্যে ক্লিক করে দিবেন। সাবমিটের মধ্যে আমি ক্লিক করে দিব। সাবমিটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পেজটা একটু লোড নিচ্ছে, আমরা একটু ওয়েট করি। ভেরিফিকেশন সাকসেসফুল, তারপর আমরা এখানে গট ইট এটার মধ্যে আমরা ক্লিক করব। গট ইট এটার মধ্যে আমরা ক্লিক করব। ওকে, এখন আমাদেরকে কিন্তু একটা মেইল করেছে, মেইলের মধ্যে কি পাঠিয়েছে আমরা একটু দেখি। গুগল অ্যাডসেন্স আইডেন্টিটি ভেরিফিকেশন সাকসেসফুল, সাথে সাথে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। ইউর আইডেন্টিটি হ্যাজ বিন ভেরিফাইড, প্লিজ সাইন ইন টু ইউর গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যান্ড সেট আপ আ প্রাইমারি পেমেন্ট মেথড ইফ ইউ হ্যাভ নট ডান সো অলরেডি। তো এটা আপনার কিন্তু সাথে সাথে কিন্তু আপনার এটা প্রসেসটা কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করছি আপনারা আইডেন্টিটি ভেরিফিকেশন কীভাবে করতে হয় সেটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদের যেই পিন লেটারটার জন্য আমাদের কিন্তু ওয়েট করতে হবে। এখানে 6 সংখ্যার একটা কোড থাকবে, সেই কোডটা দিয়ে আমরা অ্যাড্রেস ভেরিফিকেশন করব। কোডটা যখন আসবে তখন আমরা অ্যাড্রেস ভেরিফিকেশন করব এই কোডটা দিয়ে। তারপর আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা টাকাটা আনতে পারবো। আশা করছি আপনারা অ্যাড্রেস ভেরিফিকেশন সফলভাবে করতে পারবেন। তো অনেকে বলে যে পুরাতন যাদের এনআইডি কার্ড তো দুই রকম, একটা হচ্ছে ডিজিটাল আর একটা হচ্ছে যে ল্যামিনেটিং করা থাকে, তো সেগুলো দিয়েও কিন্তু সাকসেসফুল হয়। অনেকে বলা যে হয় না, হ্যাঁ সেগুলো দিয়েও হয়, তবে সেক্ষেত্রে হয়তো আপনাকে 1 দিন 2 দিন হয়তো ওয়েট করতে হয়, আপনাকে তারা এটা রিভিউ করতে পারে। ঠিক আছে, আর আমি দেখলাম যে ডিজিটাল এনআইডি কার্ড যারা সাবমিট করে তারা সাথে সাথে কিন্তু তাদেরগুলো কিন্তু সাকসেসফুল হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু হয়তো অনেকে প্রবলেম করে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর গুগল অ্যাডসেন্সে আমরা এখন যেভাবে আইডেন্টিটি ভেরিফিকেশন করলাম, আইডেন্টিটি ভেরিফিকেশন কিন্তু দুইভাবে করা যায়। একটা হচ্ছে যে অনলাইন প্রসেস, আর একটা হচ্ছে যে এরকম চিঠির জন্য আমরা আইডেন্টিটি ভেরিফিকেশন করব, 2 নম্বর অপশনটা। অনলাইন ভেরিফিকেশনও কিন্তু সেম নিয়ম, আপনাকে গভর্নমেন্ট ইস্যুড যে কোনো আইডি কার্ডে সামনের অংশ এবং কি পেছনের অংশ ছবি তুলে সাবমিট করতে হবে, এমনকি আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে। এমনকি সেটা কোলাবোরেশন উইথ পার্সোনা, ইউটিউবের সাথে একটা কোলাবোরেশন হয়েছে। তো সেটা নিয়েও কিন্তু আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, এমনকি আপনার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।